আছে? আমার নাম মেহজাবিন নাসপিয়া। আমি ৩য় শ্রেণীতে পড়ি। আমি প্রথম স্কুলে ভর্তি হই যখন আমার ৪ বছর বয়স। তখন আমি যে স্কুলে ভর্তি হই তার নাম ছিল আদর্শ শিশু নিকেতন। ওখানে আমি ২ বছর পড়েছি। ওখানকার অনেক আমার বন্ধু বান্ধবী ছিল, তারা আমার অনেক ফেভারিট। ওখানে আমার অনেক ম্যামও ছিল, তারাও আমার খুবই ফেভারিট। তারা আমাকে খুব আদর করতো, স্নেহ করতো। তারাও খুবই ভালো। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ওখান থেকে আমার বাবা চাকরি করতো সেখানে। আমার বাবা তখন সেই এনজিওতে চাকরি করতো। সেই এনজিওর নাম হচ্ছে ব্রাগ। এখন তারপর ২ বছর পড়ার পর আমি পড়াশোনায় বেটার ছিলাম। তারপর আমার বাবা ওখান থেকে ট্রান্সফার অন্য একটা চাকরিতে চলে আসে, যে কারণে আমাদের যশোর চলে আসতে হয়। সেই যশোরে আসার পর আমি আরেকটি স্কুলে ভর্তি হই যার নাম শিশু নিলয় আইডিয়াল স্কুল। ওই স্কুলেও আমি অনেক বন্ধু বান্ধবী আছে যারা আমার খুব ফেভারিট। আমার ওখানেও অনেক ম্যাম আছে, টিচার আছে যারা আমার খুব ফেভারিট। তারা আমাকে খুব আদর করে, স্নেহ করে। এখনো তাদের সঙ্গে দেখা হলে তারা আমাকে খুব আদর করে। এখন ওখান থেকে আমি চলে আসার পর ১ বছর পড়েছি ওখানেও পড়ালেখা খুব একটা ভালো ছিলাম না, তবে তাও বেটার। এরপর আমি স্কুল থেকে চলে আসার পর আমি একটা কোচিংয়ে ভর্তি হই যার নাম এডুকেয়ার কোচিং সেন্টার। ওখানকার স্যাররা আমাকে খুব আদর করতো। ওখানেও আমার অনেক প্রচুর বন্ধু বান্ধবী ছিল। এই সময় আমার অ্যাডমিশনের জন্য খুব প্রস্তুতি নিয়েছিলাম। এর ভেতরে আমার সব থেকে বেশি যার অবদান আছে তার হচ্ছে আমার বাবা, মা, আমার আপু এবং আমার ভাইয়া। এরা খুব আমার পিছনে খেটেছে। আমার ভাইয়া আমাকে দিন রাতের ভিতরে প্রায় ৩-৪ বার এসে আমাকে পড়িয়ে গেছে। আমার আপু, আমার আব্বু সবাই আমাকে অনেক সাপোর্ট করে আমাকে করছে। সেখান থেকে আমি অনেক চেষ্টা করি। তারপর আমি অ্যাডমিশন পরীক্ষায় যাই যখন ডিসেম্বর মাস। তখন ডিসেম্বর মাসে এবার আমার যখন অ্যাডমিশনটা হয় তখন আমি যাই। অ্যাডমিশনে গিয়ে তখন আমি খুবই নার্ভাস ছিলাম। তাও আমার আম্মু আমাকে খুব সাহস দিয়েছিল। আমার আপু আমার পাশে দাঁড়িয়েছিল, বলেছিল পরীক্ষা ভালো করে দিও। প্রথম যেদিন আমি পরীক্ষা দেই সেদিন আমার খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল মনে থেকে একটা সুন্দর, মনে থেকে একটা অন্যরকম ভাব চলে আসে। ভেবেছি ওই দিন আমার অ্যাডমিশনটা আমার হয়ে যাবে, কিন্তু সেটা আমার হয়নি। ওই দিন বাসায় এসে আমার খুব খারাপ লাগছিল। তারপরে আমার আম্মু আমাকে বলেছিল যে এই প্রথম দিন পরীক্ষা দিতে না তোমার পরীক্ষা দিতে না যাওয়া লাগে, এমন করে দিয়ে আসবা। কিন্তু আমার দুর্ভাগ্য সেদিন আমার হয়নি। তার ২ দিন পর যখন আমার আরেকটা অ্যাডমিশন আসে তখনই আবার যাই পরীক্ষা দিতে। ইনশাআল্লাহ সেটাতে আমি পাস করি এবং ওই স্কুলে আমি চান্স পাই। এটা আমার সব থেকে বড় অবদান। আমার বাবা, মা, আমার আপু এবং ভাইয়া তারা আমাকে খুব সাপোর্ট করে ওই স্কুলে ভর্তি করিয়েছে। তাদের এরপরে খুব অবদান আছে যাতে আমি এই স্কুলে চান্স পাই। সেই জন্য আমার এখন এই স্কুলটা খুব ভালো লাগে। এখানে আমার প্রচুর বান্ধবী আছে, তারা আমাকে খুব সাপোর্ট করে। আমি জানি না স্কুলে আমার পড়ালেখা কতটা ভালো হচ্ছে কিনা, সেটা আমি ঠিক বলতে পারবো না। এটা আমার জীবনের সব থেকে বড় পাওয়া। ভবিষ্যতে তুমি কি হতে চাও এই বিষয়ে? আমি ভবিষ্যতে হতে চাই ডাক্তার। এটা আমার খুব ইচ্ছা যে আমি ডাক্তার হব। আমি গরিবদের বা বড় লোকদের সবারই চিকিৎসা করবো, দেশের সবার ভালোর জন্য আমি কাজ করবো। এটা ভেবে আমার খুব ভালো লাগে। আমি চাই আমার এসএসসি পরীক্ষা, জিএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করি, যাতে আমি সায়েন্স নিয়ে পড়তে পারি এবং মেডিকেলে গিয়ে ভালো রেজাল্ট করে যাতে আমি একটা ডাক্তার হতে পারি। এটা আমার খুব ইচ্ছা। আর কি স্পেশাল কোনো কথা বা স্পেশাল থ্যাঙ্কস অথবা আমি কোনো ইচ্ছা আছে সবার প্রতি? আমার কি করতে ভালো লাগে বা কি করতে আমার সব থেকে বেশি ভালো লাগে যেটা হচ্ছে আমার ছবি আঁকাতে একটু ভালো লাগে, এদিক থেকে ভালো। এবং আমার খুবই ভালো লাগে যেটা হচ্ছে সবাই আমাকে এত স্নেহ করে, আদর করে, সবাই আমাকে এত সাপোর্ট করে। এটা আমার খুবই ভালো লাগে। সেটা সবার প্রতি আমার কৃতজ্ঞতা। এবং আমার এই যে স্কুলে চান্স পাওয়ার প্রতি আমার সবাইকেই অনেক থ্যাঙ্কস, যারা আমার এত কিছু করে আমাকে স্কুলে ভর্তি করেছে। তাদের জন্য আমি এত পরিমাণে কৃতজ্ঞ সেটা আমি ভুলে থাকতে পারবো না। এবং তারা যেন ভবিষ্যতে আমাকে এমন করে সাপোর্ট করে এবং ভালোভাবে আমি যদি কিছু করার চেষ্টা করার জন্য আমাকে অনুপ্রেরণা দেয়, তাহলে আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ থাকবো। আর একটা প্রশ্ন আছে ম্যাম, সেটা হচ্ছে যেমন আপনার যারা জুনিয়র আছে, যারা এখন পড়ালেখা শুরু করছে ক্লাস 1-এ, অথবা যেমন আপনার একটা ছোট বোন আছে, তাদের প্রতি আপনার কি কোনো উপদেশ আছে কিনা বা কোনো? হ্যাঁ আছে। তারা হচ্ছে তাদের প্রতি আমার উপদেশ হচ্ছে তারা তোমরা ভালো পড়াশোনা করো, তোমরা ভালো কিছু করার জন্য
যে চেষ্টা করো যাতে তোমরা আমার মতন একটা স্কুলে ভর্তি হতে পারো, এবং যে আমার যেমন শখ তেমন তোমার যদি হয়, এবার আমি চাই যে তোমরা ভালো করো, যেমন সবার প্রতি আমার আছে তোমরা সবাই ভালো রেজাল্ট করো, এটাই আমার ইচ্ছা। আর তোমার যেটা হতে চাও সেটা হতে পারো। তারা কিভাবে এই লক্ষ্যে পৌঁছাতে পারে বলে আপনি তাদের কোনো পরামর্শ দেবেন? হ্যাঁ, যেমন তোমরা ভালো রেজাল্ট করো, তোমরা ভালো পড়াশোনা করো, এবং এভাবেই তোমাদের সকল তোমরা লক্ষ্যে পৌঁছতে পারবে। আর ছোটরা তো সাধারণত দেখা যায় যে ম্যাম বাবা মার কথা বা বড়দের কথা শুনতে চায় না, অথবা একটা শুনতে ইচ্ছুক না বা ভালো লাগে না। এই ব্যাপারে আপনার কিছু বলা আছে ছোটদেরকে, যেমন বড়দের সাথে কিভাবে ব্যবহার করবে বা কিভাবে জীবন ভদ্রতা কিভাবে দেখাবে, এই বিষয়ে যদি আপনি একটু বলেন। এটা হচ্ছে তোমরা সবসময় বড়দের কথা শুনবে, সবসময় বড়দের সাথে ভালো ব্যবহার করবে, তাতে যারা মানে আনন্দিত হয় সেভাবে তোমরা চলবে, এটাই আমার আর তোমরা বড়রা যেটা বলবে সেটা করবে, তাতে তোমাদের ভালোই হবে, এটাই। ম্যাম আর একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে যে মানে আপনি আপনার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করতেন, তাহলে আমাদের দর্শক শ্রোতাদের জন্য একটু মানে ভালো হতো। আনন্দের মুহূর্ত যেই দিন আমি মানে স্কুলের চান্সটা পাই, সেদিন আমি দেখি যে এটা আমার থেকে যারা সবার থেকে বেশি মানে যখন আমাদের ফোন করে বলে যে আমি চান্সটা পেয়েছি, তখন আমার থেকেও বেশি আনন্দিত হয় আমার বাবা মা, আমার আপু এবং আমার ভাইয়া। তাদের দেখে আমার যে এত ভালো লাগছিল, সেটাই আমার সব থেকে জীবনের আনন্দিত মুহূর্ত। তার মানে আপনার জীবনের প্রথম একটা সাফল্য যেটা ছিল স্কুলে চান্স পাওয়াটা আর কি। হ্যাঁ, কারণ প্রথম অ্যাডমিশন পরীক্ষা এবং প্রতিযোগী পরীক্ষা দিয়ে সেখানে চান্স করে নেওয়া একটা অবশ্যই ইসের ব্যাপার ছিল, আনন্দের ব্যাপার ছিল। আর ম্যাডাম সেই সাথে যেহেতু আনন্দটা শুনলাম, দুঃখের কি এমন কোনো বলার মতো কিছু আছে যেদিন মনে খুব দুঃখ হয়েছে? মনে খুব দুঃখ এমন কোনো দিন এখন আসেনি, কেন সবাই আমাকে এত ভালোবাসে এতই করে, সেদিন আমার দুঃখ কোনোদিন এমন হয়নি। ম্যাডাম আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাদের আরো একজন অতিথি আছেন মিস তানজিমা আক্তার লিয়া, তিনি যদি কোনো প্রশ্ন করেন আপনাকে। আমার প্রশ্নটা হচ্ছে যে এখন ইদানিং আমাদের প্রযুক্তির যুগে তো আসলে আমি বলতে চাচ্ছি প্রশ্নটা হচ্ছে ছোট বাচ্চাদের নিয়েই, তোমার থেকে যারা কম বয়সী, মনে করো যেমন তোমার একটা ছোট বোন আছে, তোমার ছোট ছোট চাচাতো ভাই বোন আছে, তাদের নিয়ে বলতেছি। এখন প্রযুক্তির যুগে এই বাচ্চারা একটু বেশি আর কি আপগ্রেড হয়ে যাচ্ছে। যেমন এই যে আমাদের দেশের উপর একটা মানে অনেক বড় প্রবলেম মানে ইফেক্ট করে আছে ইন্ডিয়ান হিন্দি চ্যানেলগুলো, ইভেন বাংলা চ্যানেলও আছে, ম্যাক্সিমাম হিন্দি চ্যানেলগুলো একটু বেশি। তো এই যে কার্টুন দেখা, ডোরেমন, তারপরে যে বিভিন্ন সিরিয়াল সিনেমা, এগুলোকে আপনি কিভাবে দেখেন? এগুলো কি মানে আপনার ছোট বয়সের জুনিয়রদের কি দেখা মানে এতটা দেখা কি ভালো, না আপনার মতে কি? আমার মতে এটা ভালো না, কেননা এটা পড়াশোনার উপর অন্যরকম চাপ পড়তে, মানে একটা অন্যরকম প্রভাব পড়তে পারে, সেটা এটা দেখার কারণে তারা বেশি একটা পড়ার দিকে যায় না। সেই জন্য এটা বলছি যে আপনারা এগুলো দেখা বন্ধ করুন, এবং কার্টুনটা যাতে একটু কমানো যায়, এটা ভালো। বাচ্চারা কার্টুন দেখে এটা স্বাভাবিক, কিন্তু এটা কমাতে হবে, এটা সবারই লক্ষ্য যাতে ভালো রেজাল্ট করে, সেজন্য এটা কমানো একটু দরকার। আর দেশের উপর এত বড় প্রভাব পড়া ঠিক না, বলো।